নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি জুই আর পম্পিস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম কাবলি চানার ঘুগনি। দেখতেই পাচ্ছ সুন্দর রুটি দিয়ে সাজিয়ে নিচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে। আর এটা দেখতে চাইলে চলে এসো, দেখি কিভাবে বানিয়েছি আমি। তো তার জন্য লাগবে কাবলি চানা, আর আমি কাবলি চানাটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেটাই নিয়ে নিয়েছি এখানে ভেজানো। আর তার সাথে নিয়েছি দুটো আলু, যেটা আমি ছিলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর লবণ আর জল। এই সবগুলো আমি এখন প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে নেব। তার জন্য এখন প্রেসার কুকার নিয়ে নিলাম। তো তাতে এখন কাবলি চানাগুলো ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে আলুগুলোও ঢেলে দেব। একে একে সব কিছুই দিয়ে দিতে হবে। তো এখন পরিমাণ মতো লবণ, যে যেমন লবণ, কেউ একটু বেশি খায় কম খায় সেই পরিমাণ অনুযায়ী দেবে। তারপর এখন জল দিয়ে দেব। এখন জলটাও তার উপর ডিপেন্ড করে, যে যেমন ভালো পায়, কেউ গাঢ় ভালো পায়, কেউ পাতলা, তো সেই হিসেবে সে জলটা দিয়ে দেবে। তো আমার এখানে সব হয়ে গেছে ঠিকঠাক। আমি এখন লিড বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে এখন এটাকে সিটি দিতে হবে। তার জন্য প্রেসার কুকারটা বসিয়ে দিলাম গ্যাসে, আর গ্যাসটা অন করে দিচ্ছি। আর অন করে দিলাম, এখন সিটি পড়বে। সিটি দিতে হবে 8টা। এই সিটি পড়ে গেল আমার। আর এখন পাশাপাশি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দুটো কাজু বাদাম, আর এখানে আদা কুচি আর কাঁচা লঙ্কা। আমি এখানে রসুন দিচ্ছি না। আর তা এখন কিছু জিনিস পেস্ট করে নিতে হবে। তার জন্য আদা কুচি নিয়ে নিয়েছি মিক্সির বাটিতে, তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাজু বাদাম আর কাঁচা লঙ্কা, সব দিয়ে একটা সুন্দর মতো পেস্ট করে নিতে হবে। তো বেশি জল দিয়ে পেস্ট করা যাবে না, তাহলে একদম জলজলে হয়ে যাবে। তো এখানে আমার প্রেসার কুকার সিটি হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। খুলে দেখছি এখন কি অবস্থায় আছে। তো এই যে সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো খুলে আসছে। এখন কাবলি চানাটা একটু চেক করতে হবে কেমন সিদ্ধ হয়েছে। এটা সেদ্ধ হতে অনেকটা সময় নেয়, তো তো এই তো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। আবার এখন গামলায় ঢেলে নিই। এই যে এখন গামলায় ঢেলে নিয়েছি জলসহ সম্পূর্ণ কাবুলি চানা, আলু, আর তার সাথে পেঁয়াজ কুচো আর এই পেস্ট করা মশলাটা, সব কিছুই এখানে আছে। চলুন এখন রান্নায় যাই। আর এখন তার সাথে কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসানো, গ্যাসটাও জ্বালিয়ে দিলাম। কড়াইটা গরম হতে থাক, পাশাপাশি আমি আরেকটা জিনিস রেডি করে নিই। এই যে মশলাটা আছে এখানে, এতে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে, বেশি দিচ্ছি না। একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, তার সাথে অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে সব কিছু দিয়ে সুন্দর করে এই পেস্টটাকে মিক্স করে নিতে হবে। তার সাথে একটু লবণও দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যাবে, নরমও হয়ে থাকবে, তো এটা ভালো হবে। তো এখন এটাকে ভালো করে মিক্স করে রেডি করে রেখে দেব। তো গরম মশলা গুঁড়ো গোটা দানা হয়ে গেছে, তো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এদিকে কড়াই আমার গরম হয়ে গেছে, তাতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আস্তে আস্তে গরম হবে, আর একটু তেল দিয়ে দিচ্ছি, মনে হচ্ছিল একটু লাগবে। তো ঠিক আছে, তেলও গরম হয়ে গেছে। এখন আমি এতে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর দুটো তেজপাতা। যে যা খুশি, গরম মশলা, গোটা গরম মশলাও দেওয়া যেতে পারে। তো আমি যেহেতু গুঁড়ো দিয়েছি, আর ওগুলো গুঁড়ো সব আমার ঘরে তৈরি করা, সুন্দর গন্ধ, সেই জন্য গোটা আমার দরকার নেই। আর এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তেলে, অল্প ভাজা ভাজা করে নেব ভালো করে। এখন আর লবণ দেওয়ার দরকার নেই, কারণ ওই সেদ্ধর সময় লবণ ছিল, আর মশলাতেও আমি একটু লবণ দিয়েছি। তো এখন একটু ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো, ভালোই লাল লাল হয়ে আসছে। এখন আমি এতে এই রেডি করা মশলাটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটাকে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে তেল বের হওয়া পর্যন্ত কষাতে হবে সুন্দর করে। আর এটা
খুব লো হিটে করতে হবে, হাই ফ্লেম দিলে মশলাগুলো পুড়ে যাবে। খুব ধৈর্যের সহকারে ভাজতে হবে। এই দেখুন আমার মশলার থেকে তেল বেরিয়ে এসছে, এটা দেখতে কত ভালো লাগছে আর ভাজা হয়ে এসছে মোটামুটি। তো আমি এখন এতে কাবুলি চানাগুলো ঢেলে দেবো। আর এইখান থেকে আমি জলটা আলাদা করে রেখেছি যাতে আমি মশলার সঙ্গে একটু কষাতে পারি। আপনারা জলসহ ঢেলে দিতে পারেন, সেটাও হয়ে যাবে, কারণ মশলা অলরেডি ভাজা হয়ে গেছে এখানে। তো আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এখানে একটু ভেজে নিচ্ছি অল্প পরিমাণে। তো এটা সুন্দর করে ভাজা হয়ে যাবে এই 5 মিনিটের মতো। তো ভাজা হয়ে গেছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে সুন্দর মতো কড়াইতে লেগে আসছে মশলাগুলো, তার মানে এটা এখন পুরোপুরি হয়ে গেছে। তো এখন আমি যেই ছোলা সেদ্ধ করা জলটা ছিল সেটাই ঢেলে দিলাম একবারে। তো এটার মধ্যেই ছোলার সব গুণাগুণ রয়েছে, তো আমি আর ফ্রেশ জল দিলাম না, এটাই দিলাম, এটাতেই স্বাদ হবে। তাই আমি এখন ভালো করে জল দিয়ে মিক্স করে ওয়েট করব এটা ফোটার। তো এখন দেখতেই পারছো যে ভালো করে ফুটে গেছে, টকবক করে ফুটছে। এখন এটা হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি। আমার বেশ 5 মিনিট ফুটলো আর হয়ে গেছে। নমস্কার।